আর হোটেলের রুমের প্রাইস দেখি মাত্র 300 টাকা থেকে শুরু। এই রয়েছে হোটেল সোনার বাংলা। আর এত বড় বেড, তার সাথে রুমটা কতটা লাক্সারি একটু দেখুন। আর এই হোটেলটা সি বিচ থেকে একদমই কাছে, আবার প্রাইসটাও কিন্তু অনেকটা কম। জাস্ট অসাধারণ একটা রুম। কি সুন্দর লাগছে দুটো হোটেল দেখতে। আপনারাও কি বকখালি আসার প্ল্যান করছেন আর চাইছেন একটু লাক্সারিভাবে থাকবেন? তাহলে আজকে আপনাদের এমন কিছু হোটেলের সন্ধান দেবো যে জায়গায় আপনারা লাক্সারিভাবে থাকতে পারবেন, তাও খুব কম পয়সার মাধ্যমে। আর বিচ থেকে সেটা দূরত্ব হবে একদমই কম। এখান থেকে মাত্র 1 মিনিটের হাঁটা পথে আপনারা সি বিচ পেয়ে যাবেন। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি বকখালির সবচেয়ে লাক্সারিয়াস হোটেল আইকনের সামনে। আর দেখতে পাচ্ছেন এখানে সব ধরনের ফেসিলিটি কিন্তু রয়েছে। আমি এখন প্রবেশ করছি আইকনের ভিতরে। আর এই রয়েছে তাদের সামনের ফ্রন্ট ফেস। আর যদি এই দিকটা দেখাই, একটা চিলড্রেন প্লেগ্রাউন্ড কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া, দোলনা, স্লিপ। আর যদি এই দিক থেকে একটু এগিয়ে যান, আপনারা পেয়ে যাবেন রিসেপশন এরিয়া। চারিদিকের পরিবেশ দেখলে বেশ খানিকটা অবাক হবেন। এত সুন্দর একটা হোটেল, বসার জায়গা রয়েছে এখানে। আর এই দিকেও রয়েছে রুম, এইদিকে রুম দেখালাম। আর আপনাদের রিসেপশনটা দেখাবো, তার পিছনেও কিন্তু রুম রয়েছে এবং এইদিকে রয়েছে সুইমিং পুল, পার্কিং এরিয়া রয়েছে। আর একদম হোটেলের মাঝেই রয়েছে সুইমিং পুল। এসি রুম কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। আর রুমের প্রাইসটা সেটা অবশ্যই দাদার কাছ থেকে শুনবো। রিসেপশনে প্রবেশ করতে দেখতে পাচ্ছি এত সুন্দর একটা গণেশের মূর্তি রয়েছে। আর এইদিকে রয়েছে সোফা। আর এইদিকে কিন্তু রিসেপশনে দাদারা বসে আছে। তা দাদার সঙ্গে কথা বলবো এবং শুনবো রুমের কেমন কি প্রাইস শুরু হচ্ছে। তা নমস্কার দাদা, আপনাদের এই হোটেলে আসলাম। হোটেলের রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে যদি বলেন? রুমের প্রাইস আমাদের শুরু হয় 3,000 থেকে। 3, 3.5, 4, 4.5, 5 প্লাস জিএসটি। প্লাস জিএসটি। এর মধ্যে কি ব্রেকফাস্ট ইনক্লুডেড রয়েছে? ব্রেকফাস্ট ইনক্লুড আছে, সেটা আমাদের 3,000-এ নেই। 3.5 থেকে 5 পর্যন্ত, মানে 3,500, 4,000, 5,000 এই রুমগুলোতে ব্রেকফাস্ট আছে পার রুমে 2 জন করে। আর এখান থেকে সমুদ্র বিচের দূরত্বটা কত? পায়ে হাঁটা 2 মিনিট। পায়ে হাঁটা 2 মিনিট। আর হোটেলে কেমন কি ফেসিলিটি রয়েছে? সুইমিং পুল, পার্কিং, এগুলো কি সব? সুইমিং পুল আছে, ড্রাইভার রুম আছে, কার পার্কিং আছে, লন আছে, চিলড্রেন পার্ক আছে। আর ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, মানে যেটা 4,500 আর 5,000 টাকা রুম, সেটা আপনার সিভিউ রুম। একদম বেডে বসেই আপনি সমুদ্র দেখতে পাবেন। আর হোটেলে কি পেট অ্যালাউ রয়েছে? মানে কেউ যদি মানে কুকুর নিয়ে আসবে? একদম পেড আমরা অ্যালাউ করি, সেটা পার পেড পার নাইট 1,000 টাকা করে চার্জ পড়ে। আমি এখন প্রথম রুমের সামনে প্রবেশ করছি। আর এই রয়েছে রুমের কন্ডিশন। একটা বেড দেখতে পাচ্ছেন। আর এই পাশে রয়েছে দুটো চেয়ার, তাই এগুলো সোফা কাম চেয়ার বলতে পারেন। এখানে রয়েছে একটা টি টেবিল। আর এদিকে মিরর রয়েছে, এসির ফেসিলিটি কিন্তু দেখতে পাচ্ছি। আর এই কামরায় দুটো কিন্তু ফ্যান রয়েছে, এদিক একটা এদিক। আর যদি ওয়ার্ড্রোবের কথা বলি, সেটাও কিন্তু অন্য স্টাইলে, মানে একটা লাক্সারি ভাব কিন্তু হোটেলের মধ্যে রয়েছে। তা দেখুন দুপাশেই মিরর লাগানো। আর তার সাথে এই যে রয়েছে ওয়াশরুম, যেটা কিন্তু অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, একটা ওয়েস্টার্ন টয়লেট। আর এদিকে রয়েছে বেসিন, ঠিক এই পাশটায় রয়েছে গিজার। এবং যদি এই দিকটা দেখাই, মিরর কিন্তু রয়েছে। সব থেকে বড় কথা, এগুলো কিন্তু শুধুমাত্র ফার্নিচার নয়, এগুলো হচ্ছে অ্যান্টিক পিস। যে পিসগুলো কিন্তু রুমের ভিতরে এইভাবে সজ্জিত, আর রুমটাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলছে। আমি এখন প্রবেশ করছি 304 নাম্বার রুমে। আর এই রয়েছে রুমের কন্ডিশন, বেশ বড়সড় রুম। তার সাথে এই যে দেখতে পাচ্ছেন সোফা কাম চেয়ার কিন্তু দেওয়া রয়েছে। আর এই জায়গায় রয়েছে টি টেবিল, বেড সাইড ল্যাম্প রয়েছে। আর এই রয়েছে বেড। তা সমস্ত কিছুর মধ্যেই কিন্তু একটা আধ্যাত্মিক ব্যাপারটা রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রবের মতন, এটা কিন্তু অ্যান্টিক পিস, মানে অন্য রকম স্টাইলে, যেগুলো আপনারা অন্য জায়গায় দেখতে পাবেন না। এখানে কাজ করার জন্য একটা টেবিল দেওয়া রয়েছে। অনেকে ঘরে বসে ল্যাপটপে কিছু কাজ টাজ করতে চান বা খাতাপত্র দেখতে চান, সেই জন্য কিন্তু এই চেয়ারটা দেওয়া আর টেবিলটা। এদিকে টিভি রয়েছে। আর যদি এই দিক থেকে দেখাই, এই রয়েছে কিট, যেগুলো আপনার প্রোভাইড করা হবে এই প্রাইজের মধ্যেই। এখানে রয়েছে কলগেট, দুটো ব্রাশ আর টাওয়াল দুটো রয়েছে। এখানে ফ্রিজের সুব্যবস্থাও রয়েছে। আর যদি দেখাই এখান থেকে অ্যাটাচ ওয়াশরুম, এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন, বেসিন, একটা ওয়েস্টার্ন টয়লেট, গিজারের ফেসিলিটি রয়েছে, শাওয়ারের ফেসিলিটি রয়েছে। ঠিক যদি এর পাশ থেকে এই পাশে আসি, একটা মিরর কিন্তু রয়েছে সামনে, খুব সুন্দর এক মিরর, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রয়েছে
এই রুমের ব্যালকানি। ব্যালকানিতে দুটো চেয়ার দেওয়া রয়েছে, আর এখান থেকে এত সুন্দর একটা ভিউ সূর্যাস্তের কিন্তু আপনারা দেখতে পারবেন। এই যে এখন সূর্যটা সবে ডুবছে, আর দেখাচ্ছি আপনাকে। আর এই রয়েছে সমুদ্রের ডিস্টেন্স, যেটা আপনারা বলছিলাম, ঘরে বসেই কিন্তু আপনারা সমুদ্র দেখতে পারবেন। রাতে জলটা কিন্তু আরও সামনের দিকে চলে আসে, তাই আরও বেশি সুন্দর কিন্তু আপনারা বসে হাওয়া উপভোগ করতে পারবেন। আর এখান থেকে একদম মিডিলে তাকালেই দেখতে পারবেন সুইমিং পুল কিন্তু রয়েছে। আর এদিকটাও রুম রয়েছে, সেগুলো সব এটারই, একটাই এত বড়। ওইখানে 20খানা রুম আছে, তাই তো? বাহ, এদিক আর এদিক দুটো মিলেই কিন্তু অনেক রুমের সংখ্যা রয়েছে, কোনো রকম অসুবিধা হবে না। গার্ডেন রয়েছে, বসে থাকার জায়গা, যদি দোলনা, সমস্ত কিছু দিয়ে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। ব্যানকোয়েট হলের ফেসিলিটি কিন্তু রয়েছে, এদিকে রয়েছে রেস্টুরেন্ট এরিয়া। তা সমস্ত কিছুই কিন্তু আশেপাশের মধ্যে আপনারা পেয়ে যাবেন, এবং সমস্ত ফেসিলিটি কিন্তু রয়েছে। যে মানুষগুলো খেলাধুলা পছন্দ করেন, এখানে কিন্তু রয়েছে তাদের জন্য 8 বল পুল, সেই বোর্ড। এত সুন্দর একটা জায়গা, তার পাশেই কিন্তু এরকম সুইমিং পুল। আর যদি মনে করেন এই দিকটায় থাকবেন, এই দিকটাও থাকতে পারেন, এই দিকটাও কিন্তু এই হোটেলটার মধ্যেই পড়ছে। আর এই রয়েছে সুইমিং পুল, ছোট থেকে বড় সকলে নামতে পারবেন। এবার আমি যেতে চলেছি দ্বিতীয় হোটেলের সামনে। তা চলুন আপনাদের কেমন কি হোটেল রয়েছে একটু দেখাই, আর কত কি প্রাইস নেবে। এখন চলে আসলাম দ্বিতীয় হোটেলের সামনে, এই ইউনিট অফ হোটেল নিরালা। তা হোটেলটা কেমন রয়েছে, কেমন কি প্রাইস রয়েছে আপনাদের দেখাবো। হোটেলের সামনেই দেখতে পাচ্ছি এত সুন্দর একটা ফুলের ব্যারিকেড দেওয়া। আর এই জায়গা থেকে যদি প্রবেশ করি, চারিপাশে কিন্তু সুন্দর গার্ডেন, আর এই রয়েছে সম্পূর্ণ হোটেল, অনেকটা লাক্সারি হোটেল। আর এখন কিন্তু সূর্যটা সবে অস্ত যাচ্ছে। আর চলুন ভিতরে রিসেপশনে যাই, কেমন কি রুমের প্রাইস রয়েছে আপনাদের একটু জানাই। তাই এখানে রিসেপশনে দাদা রয়েছে, তা দাদার সঙ্গে কথা বলি। দাদা নমস্কার, বলছি আপনাদের এখানে আসলাম, রুমের প্রাইস কেমন কি থেকে শুরু হচ্ছে যদি বলেন। এই 36খানা রুমই আমাদের এসি রয়েছে। আপনার 3টে ক্যাটাগরি রুম রয়েছে, একটা আপনার স্ট্যান্ডার্ড রুম রয়েছে, একটা ডিলাক্স রুম রয়েছে, আর একটা রয়েছে আপনার সুপ্রিয় রুম রয়েছে। সুপ্রিয় রুমের এসিগুলো আপনার 2000 টাকা পড়ে যাবে, স্ট্যান্ডার্ড রুমটা আপনার 2500, আর ডিলাক্সটা আপনার 2500 টাকা পড়ে যাবে। যদি একটু বলেন এখান থেকে সি বিচের দূরত্বটা কত? এখান থেকে সি বিচের দূরত্ব 3-4 মিনিট পায়ে হেঁটে। ওয়াকিং ডিস্টেন্সে। আর কাপেল কি অ্যালাউ রয়েছে? হ্যাঁ, যাদের বয়স আপাতত 19-20 কভার করবে সেগুলো তো হয়ে যাবে। আর অনেকে তো বাই দ্য কার আসে, পার্কিংয়ের ব্যাপারটা আছে নাকি যদি আমাদের বলেন। নিজস্ব পার্কিং রয়েছে। আর যদি মনে করে কেউ এখানেই খাওয়া দাওয়া করবে, তার জন্য কি রেস্টুরেন্ট এরিয়া বা কিছু রয়েছে? নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে, আপনি যেভাবে বলবেন সেভাবে আমরা অর্ডারটা দিয়ে বানাবো, আমাদের রেডি কিছু থাকে না। রয়েছে হোটেলের রেস্টুরেন্ট এরিয়া, আর আপনাদের একটু দেখাই কেমন কি রয়েছে। এইদিকে রয়েছে বড় একটা টেবিল, আপনারা যদি ফ্যামিলির মানুষ অনেকজন হন তাহলে কিন্তু একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারবেন। আর এদিকেও রয়েছে টেবিল, কিচেন রয়েছে ঠিক এই পাশে, এদিকে দেখতে পাচ্ছি ফ্রিজ রয়েছে। আর সবচেয়ে বড় কথা, লিফটের ফেসিলিটি কিন্তু এখানে রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। কোনো রকম বৃদ্ধ মানুষ আনলেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না, লিফট দিয়ে কিন্তু যাতায়াত করতে পারবে। এখানে রয়েছে লন, আর লনের দুপাশেই কিন্তু রুম রয়েছে। তো দাদা আমাদের রুম দেখাতে নিয়ে আসলো, কেমন কি রুমের কন্ডিশন রয়েছে আপনাদের একটু দেখাই। এই রয়েছে রুম, বেডটা দেখতে পাচ্ছেন, একটা 6x7 খাট রয়েছে। এখানে রয়েছে উইন্ডো এসি, টিভির ফেসিলিটি এবং ফ্রিজ ফেসিলিটি কিন্তু এই জায়গায় রয়েছে। এই দিকে রয়েছে দুটো চেয়ার, তার সাথে টেবিল। তা আপনার সকালের ব্রেকফাস্টও কিন্তু ঘরে বসে খাওয়া দাওয়া করতে পারেন। এই দিকে রয়েছে ওয়ার্ড্রপ, আর তার সাথে যদি দেখাই, এই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন, একদম পরিষ্কার, ওয়েস্টার্ন টয়লেট, তার সাথে এইদিকে বেসিন, শাওয়ারের ফেসিলিটি রয়েছে। আর গিজারটা কিন্তু পাবেন না, কারণ গিজারটা একবারে কিন্তু এই কল দিয়ে সিস্টেম করা রয়েছে, দাদা যেমন বললো। আর যদি এই দিক থেকে দেখাই, একবারে কিন্তু রুমের সাথেই অ্যাটাচ ব্যালকনি রয়েছে। তা ব্যালকনিটা দেখায় আপনাদের, এই রয়েছে ব্যালকনি, বেশ বড়সড় ব্যালকনি, অনেকটা স্পেস রয়েছে। আর এই যে রাস্তা রয়েছে, এই রাস্তাটা ধরেই কিন্তু একটুখানি গেলে 3 মিনিট হাঁটলেই কিন্তু আপনারা সি বিচ পেয়ে যাবেন। তা আপনাদের কেমন লাগলো হোটেল এবং রুমগুলো অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি যোগাযোগ করতে চান, ডেসক্রিপশনে নাম্বার থাকবে এবং স্ক্রিনেও কিন্তু নাম্বারটা দিয়ে রাখলাম। হোটেলে 36টা রুম রয়েছে, আর এই রয়েছে হোটেলের নিয়মাবলী। তা আপনারা চাইলে এক ঝলকে পড়ে নিতে পারেন। দাদা যে রুমের প্রাইসগুলো বললো, দাদা কিন্তু বলছে অফ সিজনে তারা ডিসকাউন্ট করে, কিন্তু রুমের প্রাইস কিন্তু সিজনে বাড়ায় না, যেটা বললো ফিক্স সেটা থাকে। আর যদি অফ সিজন হয় তখন কিন্তু একটু কমে। আর আমার সবথেকে বেশি ভালো লাগলো হোটেলের পরিবেশটা অনেকটা সুন্দর, চারিপাশে গাছগাছরা। আর যদি দেখেন এই পাশে পার্কিং এরিয়া রয়েছে, চারিদিকে সিসিটিভি রয়েছে, অনেকটা বড় এক হোটেল।
এরপর চলে আসলাম তৃতীয় হোটেলের সামনে। আর এই হোটেলটা সি বিচ থেকে একদমই কাছে, আবার প্রাইসটাও কিন্তু অনেকটা কম। এখন আমি রয়েছি হোটেল পারিন্দোর সামনে। এই রয়েছে হোটেলের সামনের ফ্রন্ট, খুব সুন্দর লাইটিং, রাত্রিবেলায় আরও বেশি সুন্দর এটাকে লাগে। রিসেপশনে যাব আর কথা বলবো, দেখুন কত সুন্দর লাইট জ্বালালো আর লাগছে। এখন রাতের অন্ধকারে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে এটাকে। আমি এখন প্রবেশ করছি রিসেপশনে, আর রিসেপশনে কিন্তু দাদা রয়েছে। দাদা নমস্কার। বলছি আপনাদের হোটেলে আসলাম, আপনাদের হোটেলে রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? আমাদের রুমের প্রাইস নর্মাল প্রাইস 500 টাকা। 500 টাকা থেকে মাত্র শুরু, আর হাইস্ট কত অব্দি রয়েছে? হাইস্ট 1500। 1500। আর বিচ থেকে কতটা দূরত্ব যদি বলেন? আমার হোটেল থেকে বিচ পায়ে হেঁটে মাত্র 3 মিনিট, বাস স্ট্যান্ড থেকে আমাদের এখানে মাত্র 2 মিনিট লাগে, বাস স্ট্যান্ডে নেমেই 2 মিনিট হোটেল। 2 মিনিট হোটেল। এই রয়েছে লন, আর খুব সুন্দর কিন্তু আলো দেওয়া রয়েছে। আর যদি দেখাই, একটা সাইডে কিন্তু রুম রয়েছে, আর রুমের কেমন কি কন্ডিশন আছে সেটা আপনাদের দেখাচ্ছি। এই রয়েছে রুম 203, রুমের এই কন্ডিশন। এটা কিন্তু বেড রয়েছে, কিন্তু এটা কাঠের বেড নয়, আর অনেকটা বড়, 4 জনও কিন্তু হয়ে যাবে। এসি রয়েছে, এদিকে রয়েছে মিরর। আর যদি এদিক থেকে দেখাই, অ্যাটাচ ওয়াশরুম কিন্তু রয়েছে, আর এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন। একদম নতুন হোটেল, আর আলোকসজ্জা কিন্তু চারিপাশে অনেক সুন্দর। এখন আমি উপরে যাচ্ছি ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে কেমন কি রুম রয়েছে একটু দেখাই। এই রয়েছে একটা রুম, যে রুমটাই দেখতে পাচ্ছেন ডবল বেড রয়েছে। আর এত বড় বেড, তার সাথে রুমটা কতটা লাক্সারি একটু দেখুন। এমন রয়েছে চারিপাশের লাইটিং, উপরে ফল সিলিংটার লাগানো রয়েছে। আর যদি দেখেন, এই জায়গায় রয়েছে 2টো চেয়ার। ঠিক যদি এই পাশ থেকে দেখাই, অ্যাটাচ ওয়াশরুম কিন্তু রয়েছে। তো অ্যাটাচ ওয়াশরুমে কী কী রয়েছে ফেসিলিটি দেখাই। এই রয়েছে কোমোড, আর এই রয়েছে বেসিন, শাওয়ারের ফেসিলিটি রয়েছে। আর এই রুমটার প্রাইস বলছে 1400 টাকা। এরপর একটা কাপেল রুম আপনাদের দেখাচ্ছি। এই রয়েছে কাপেল রুম, খুব সুন্দর কিন্তু চারিপাশের এরকম দেয়ালগুলো, আর তার সাথে এরকম একটা বেড। আর যদি এইদিকে দেখাই, এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে। সব থেকে বড় কথা, এই হোটেলটা আপনাদের আসা উচিত। কেন একটু বলে দিই, একদম নতুন হোটেল। আপনারা যদি আসেন, এমন কিছু রুম পাচ্ছেন যেটা একদমই কম দামে, আর সমুদ্র থেকেও ডিস্টেন্স কিন্তু খুব এমন বেশি না। এরপর আমাদের লিস্টে 4র্থ নম্বর হোটেল, হোটেল মেঘালয়। এখান থেকে যদি দেখাই, এই রয়েছে বাস স্টপ, বাসটা দাঁড়ায় এই জায়গায়। আর বাস থেকে কিন্তু নামলেই আপনারা এই হোটেলটা পেয়ে যাবেন। হোটেলটা দেখতে পাচ্ছেন একদম সামনে রয়েছে। রুমের কেমন কি প্রাইস রয়েছে সেটা আপনাদের একটু জানাবো। আমি এখন প্রবেশ করছি রিসেপশনে, আর রিসেপশনে দাদা রয়েছে। নমস্কার দাদা। বলছি আপনাদের এই হোটেলে আসলাম, অনেকের মুখে শুনেছি এখানে নাকি অনেক কম প্রাইসে রুম পাওয়া যায়, ব্যাপারটা কি সত্যি? কত থেকে শুরু হচ্ছে? আমাদের এখানে হোটেল স্টার্ট আছে 300 থেকে। 300 থেকে মাত্র 300 স্টার্ট? থেকে স্টার্ট। এটা অফ সিজনে রয়েছে? অফ সিজন বলো, সিজন বলো একটু ডিফারেন্স হয় আর কি। একটু হয়, কিন্তু আর অফ সিজনে 300 থেকে স্টার্ট। এই রয়েছে লন, আর লনের দুপাশে কিন্তু এরকম রুম রয়েছে। আর এটা একদম গ্রাউন্ড ফ্লোর। এরপরে কিন্তু ফার্স্ট ফ্লোর রয়েছে, আরও উপরে রয়েছে। তা চলুন রুমের কেমন কি কন্ডিশন আছে একটু দেখে আসা যাক। এখানে খাওয়ার সুব্যবস্থা রয়েছে, যদি মাছ মাংস এনে দেন রান্না করে দেওয়া হয়। এই ফেসিলিটিটা কিন্তু এই হোটেলে রয়েছে। এই রয়েছে ফার্স্ট রুম, আর দেখাচ্ছি রুমে এই রয়েছে এই কোনায় বেড, আর ফ্যানের ফেসিলিটি রয়েছে। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, 2টো চেয়ার, এসি কিন্তু দেখতে পাচ্ছি। আর যদি এই দিক থেকে দেখাই, অ্যাটাচ ওয়াশরুম, এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন। এইখানে চলে আসলাম আর একটা রুম দেখাতে। এটা কিন্তু এসি রুম রয়েছে, আর দেখতে পাচ্ছেন ডবল বেড। আপনার যদি পরিবারের মানুষ সংখ্যা বেশি হয়, তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই, এই ডবল বেডে এখানে শুতে পারবেন। তার পাশাপাশি এই দিকে রয়েছে আর একটা জায়গা, সেটা অবশ্যই দাদার সঙ্গে কথা বলে নিতে হবে। আর এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, টিভির ফেসিলিটি দেখতে পাচ্ছি, অ্যাটাচ ওয়াশরুম তো রয়েছে, তার সাথে আর একটা জিনিস রয়েছে। আগে ওয়াশরুমটা আপনাদের দেখাই। এই রয়েছে ওয়াশরুম। আর এখনও পর্যন্ত এই আমার দেখা প্রথম হোটেল যেখানে কিন্তু আপনারা মানে ওয়েস্টার্ন টয়লেট এবং ইন্ডিয়ান টয়লেট দুটোই কিন্তু পাচ্ছেন একই জায়গায়। আর এই রয়েছে বেসিন। এখানে কিন্তু বাস পার্টি অ্যালাউ রয়েছে। আপনারা যদি বাসে করে আসেন, অনেকজন আসেন, তাও কিন্তু কোনো অসুবিধা হবে না, রুম অ্যাভেলেবেল পেয়ে যাবেন একটা নির্দিষ্ট প্রাইসের মধ্যে। তা এখানে রুমগুলোর যে প্রাইস রয়েছে সেই হিসাবে কিন্তু রুমের কন্ডিশন ঠিক, মানে বুঝতে পারছেন। অন্যান্য আপনারা যে ভাবছেন যে রুমের কন্ডিশন অতটাও বেশি না বা কিছু, রুমের প্রাইস হিসাবে কিন্তু রুমের কন্ডিশনটা ঠিক। এখন আমি দাঁড়িয়ে রয়েছি নারায়ণী হোটেলের সামনে, আর হোটেলের রুমের প্রাইস দেখি মাত্র 300 টাকা থেকে শুরু। আর তাছাড়াও আস্তে আস্তে আপনারা যদি মনে করেন ভ্যারাইটিস লাক্সারি রুম নেবেন, তাও কিন্তু পাবেন। আপনাদের দেখাই, এই যে রাস্তাটা রয়েছে সামনেই কিন্তু বাস স্টপ, বাস স্টপ থেকে 1 মিনিট পিছিয়ে আসলেই এই যে হোটেল রয়েছে। এখন আমি রিসেপশনে যাবো, রিসেপশনে গিয়ে কথা বলবো কেমন কি রুম রেট রয়েছে আর রুমের কন্ডিশন কেমন রয়েছে সেটাও দেখাবো।
তা এখন আমি প্রবেশ করছি রিসেপশনে, আর রিসেপশনে দাদা বসে রয়েছে। দাদা নমস্কার, বলছি আপনাদের এখানে তো শুনলাম 300 থেকে স্টার্টিং প্রাইসে রুম শুরু, আর লাস্ট কত অবধি যাবে? লাস্ট 2000 অবধি যাবে, তাই তো? রুমে প্রবেশের আগেই এরকম কিছু নিয়মাবলী রয়েছে, একবার চোখ বুলিয়ে নেবেন। তা আস্তে আস্তে আমরা এখন রুম দেখতে যাচ্ছি, আর ঠিক দেখছেন বা সাইড দিয়ে কিন্তু পরপর রুম রয়েছে, আর সত্যি বলতে পরিষ্কার পরিচ্ছন্নের ব্যাপারটা বেশ ভালো রয়েছে। দেখাবো আপনাদের রুমের কন্ডিশন কেমন কি রয়েছে। এখন রয়েছি 206 নাম্বার রুমের সামনে, আর রুমটা দেখুন, এতটা লাক্সারি রুম। যেমনটা বলেছিলাম আপনাদের, আপনারা কিন্তু কম দাম থেকে শুরু করে বেশি দামের রুমও কিন্তু এখানে পাবেন। আর এই রকম সামনে একটা বেড রয়েছে, আর এরকম রয়েছে লাইট, বেড সাইডে একটা টেবিল দেখতে পাচ্ছি, আর এখানে কিন্তু বেডের সাইডেই সমস্ত সুইচ রয়েছে, ফ্যানের ফ্যাসিলিটি রয়েছে, আর উপরের ফল সিলিংয়ের আলো আরও বেশি রুমের সৌন্দর্য বৃদ্ধি করছে। এই পাশে রয়েছে টিভির ফ্যাসিলিটি, আর যদি এই দিকটা দেখায় একটা ওয়ার্ড্রপ রয়েছে, আর এই দিকে রয়েছে সোফা। দারুণ সুন্দর এক রুম, সঙ্গে এইদিকে এসি, আর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তা ওয়াশরুমটা আপনাদের দেখাই কেমন কি কন্ডিশন রয়েছে। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন। এই যে রুমটা রয়েছে, রুমের কিন্তু একটা ব্যালকনি রয়েছে, এই রয়েছে ব্যালকনি, আর ব্যালকনি থেকে এরকম রাস্তার ভিউ দেখা যাবে। আপনাদের দেখালাম 304 নাম্বার রুম, এরপরে রয়েছি 305 নাম্বার রুমের সামনে, আর এই রয়েছে রুম। রুমের কেমন কি কন্ডিশন আছে দেখাচ্ছি। এই রয়েছে রুমের কন্ডিশন, এসি রয়েছে, আর এখানে দেখতে পাচ্ছেন বেড কত সুন্দর, আর টেবিলটা রয়েছে খাওয়ার। আর যদি এদিক থেকে দেখাই, বাইরে কিন্তু একটা বেসিন রয়েছে, আর এইদিকে রয়েছে টিভি, আর তার পাশেই কিন্তু ওয়ার্ড্রপ অ্যাটাচ করা। এখানে রয়েছে খুব সুন্দর একটা মিরর, আর মিররটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন। আর যদি মনে করেন আপনারা ওয়াশরুমটা দেখবেন, ওয়াশরুম কিন্তু অনেকেই চেক করে ওয়াশরুম কেমন কি কন্ডিশনে রয়েছে। এই রয়েছে ওয়াশরুম, এখানেও কিন্তু ওয়েস্টার্ন টয়লেট, আর এখানে গিজারের ফেসিলিটি রয়েছে, শাওয়ারের ফেসিলিটি, সমস্ত কিছু কিন্তু দেখতে পারবেন। রুমগুলো দেখছিলাম, ভাবছিলাম 300 টাকার রুম কি আদৌ আছে? হ্যাঁ, সত্যিই আছে। এই রয়েছে 300 টাকার রুম, যদিও যে রুমগুলো আপনাদের দেখালাম সেই রুমের সঙ্গে কিন্তু একটু এদিক ওদিক হবে, কারণ 300 টাকা আর যদি 1000 টাকার রুম হয় সেটা কিন্তু এদিক ওদিক একটু দেখতে পাবেন। কিন্তু এই রুমটাও কিন্তু অনেকটা সুন্দর, তা আপনারা 3 জন নির্দ্বিধায় শুয়ে থাকতে পারবেন। আর এখানে রয়েছে চেয়ার, আর তার সাথে টেবিল, অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, রয়েছে জামা প্যান্ট নাড়ার জায়গা, এদিকে রয়েছে মিরর, আর এই জায়গাটায় আপনারা চাইলে ব্যাগ থেকে শুরু করে বা কিছু ধুতে পারবেন। 300 টাকা থেকে শুরু, তার মানে 300 থেকে শুরু আপার 2000 পর্যন্ত যাবে। তা আপনারা কিন্তু রুমের রেট কম বেশি করে নিতে পারবেন, আর যদি মনে করেন লাক্সারি রুম নেবেন তাও কিন্তু নিতে পারেন, সব রকম ব্যবস্থাই রয়েছে। এই রয়েছে নারায়ণী লজের রাত্রিবেলার লুক, খুব সুন্দর কিন্তু লাগছে, আলোটা দেখতে পাচ্ছেন চারিপাশে রয়েছে। চলে আসলাম আমাদের লিস্টের 5ম হোটেলের সামনে, আর এখন আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি হোটেল সোনার বাংলা। এত সুন্দর লাইটিং দিয়ে সাজানো, রাত্রিবেলার ভিউটা জাস্ট অসাধারণ লাগছে দেখতে, তার জন্য কিন্তু যে কোনো মানুষ আকর্ষণ হবে। আর হোটেলের কেমন কি রুম রয়েছে সেগুলো তো আপনাদের অবশ্যই দেখাবো, আর কি কি ফেসিলিটি রয়েছে সেই ফেসিলিটিগুলোও দেখাবো। তা এই রয়েছে সুন্দর লাইটিং, আর হোটেলটা উপরে লেখা রয়েছে সোনার বাংলা। আর আমি এখন যাচ্ছি রিসেপশনের দিকে, চারিপাশের মানুষ আরও বেশি আকর্ষণ হচ্ছে এর লাইটিংয়ের জন্য। এখন প্রবেশ করলাম রিসেপশানে, আর রিসেপশানে দাদা রয়েছে। দাদা নমস্কার, আপনাদের হোটেলে আসলাম, কেমন কি রুমের প্রাইস রয়েছে একটু যদি বলেন। আপনি যেরকম রুম নেবেন তার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। আমাদের সব থেকে নর্মাল রয়েছে 1250 থেকে স্টার্টিং, যদি এসি নেন 1350, যদি গিজার নেন 1250, আর যদি কোনো কিছু না নেন 1050, ঠিক আছে স্টার্টিং। তারপর রয়েছে 3250 স্টার্ট, মানে লাস্ট, ঠিক আছে। 1850 রয়েছে ডিলাক্স, যেরকম রুম নেবেন তার উপরে ডিপেন্ড করবে। আর এখান থেকে কি সাইট সিনের ব্যবস্থা আপনারা করে দিতে পারবেন? সাইট সিন বললে আপনি যদি আমাদের কাছে সঙ্গে যোগাযোগ করেন, আমরা টোটোর সঙ্গে কথা বলে আপনাকে করে দিতে পারবো। আর এখান থেকে বিচের দূরত্বটা কত যদি এখান থেকে 5 মিনিট, বাস স্ট্যান্ড থেকে 2 মিনিট। 2 মিনিট। আর কাপল কি অ্যালাউ রয়েছে? 18 বছরের ঊর্ধ্বে হলে সবার এলাও। কি কি ডকুমেন্টস লাগবে যদি? আধার, প্যান, ভোটার, যে কোনো ডকুমেন্টস হলেই চলবে। এই রয়েছে 102 নম্বর রুম, আর রুমে এই রয়েছে বেড, আর কেমন কি কন্ডিশন দেখুন রুমের। একদম বেড সাইডেই রয়েছে 2খানা চেয়ার আর একটা টেবিল, টিভির ফ্যাসিলিটি রয়েছে, আর চারিপাশটা দেখতে পাচ্ছেন কেমন, এসি রয়েছে এইদিকে। আর যদি দেখাই এই পাশ থেকে অ্যাটাচ ওয়াশরুম, ঠিক ওয়াশরুমটা এরকম, একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজারের ফ্যাসিলিটি রয়েছে, শাওয়ার রয়েছে, আর এদিকে রয়েছে বেসিন।
উপরে এত সুন্দর সুন্দর লাক্সারি রুম রয়েছে, সেই রুমগুলো দেখানো গেল না, কারণ গেস্টরা সবার প্রথমে আগে লাক্সারিটা চাইছে, তার জন্য কিন্তু গেস্ট আছে বলে দেখানো গেল না। আর বাইরের যে লাইটিং, বাইরের যে সৌন্দর্য দেখে বুঝতে পারছেন হোটেলটা কতটা সুন্দর। আর আপনারা কিন্তু এই হোটেলেও থাকতে পারেন, খুব কম দূরত্বেই কিন্তু বিচ থেকে আপনারা পেয়ে যাবেন। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ডেসক্রিপশানে কিন্তু নাম্বারগুলো দেওয়া থাকবে। আর আপনারা যদি মনে করেন বকখালি আসছেন, আশা করি আপনাদের উপকার হবে ভিডিওটা দেখে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আপনাদের সাথে।